হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদলা লাইফস্টাইল। সবাই ভালো আছে। বদলা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ট্রেন্ডিংয়ে চলছে এখন ছাপা মুভি, নাকি খুব সুন্দর হয়েছে। IMDb রেটিং থেকে শুরু করে সবার হল রিভিউ রেটিং, ইউটিউব রেটিং সবাই খুব বলছে খুব ভালো হয়েছে। আর আমাদের তো সিনেমার কীরা আছে তোমরা জানো, মানে কম বেশি সিনেমা রিলিজ হলেই আমরা দৌড় দিই সিনেমা দেখতে, যদি একটু ভালো রেটিং থাকে তাহলে। তো এটারও রেটিং খুব ভালো দেখলাম, তাই আমরা ঠিক করেও নিয়েছি যে সিনেমা দেখতে যাবো। ক্লাস করেই সবই আসলাম একটু আগে, এখন রেডি হয়ে নিয়েছি। কে কে যাবে এখন ঠিক হয়নি, এখন নিচে গিয়ে গোতাতে হবে। এটা 6টা থেকে বলছি আমি রেডি হয়, এখন 7টা 10 বাজে। তো চলো কিছু ভাট না বকে সবাইকে রেডি করে নিয়ে আজকের ভিডিও শুরু করি। যেমনটা তোমাদের বলছিলাম, দেখো একজন এই করছে আর এরা এই করছে, শুয়ে আছে। একজন এখনও ক্লাস থেকে বাড়ি যায়নি, এখনও পড়াশুনো করে যাচ্ছে। সবসময় সিনেমা করলে হয় না, কিছু কিছু সময় লাইফে সিরিয়াস হতে হয়, দেখে একটু পড়াশুনো করতে হয়। ছেলে এখন পড়াশুনো করছে, আর কিছু কিছু ছেলে থাকে এরকম, কি করবো দেখি খেয়ে দিয়ে এসে তু মুঝসে প্যার করতে কি নেই, তু মুঝসে প্যার করতে কি নেই। আর কিছু কিছু ছেলে থাকে সংসারে মায়া ত্যাগ করেছে, এখন ছেলে ঘুমাচ্ছে। না পড়াশোনা, ও এদিকেও নেই ওদিকেও নেই, নিউট্রাল হয়ে ঘুমিয়ে পড়েছে। এই গরমের মধ্যে ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। সবে কল করলো, মার সাথে যাওয়ার খুবই ইচ্ছা। বললো আমাকে ভাই 10টা মিনিট সময়, আমি শিয়ালদা থেকে আসছি, এসেই হোস্টেল থেকে তোদের সাথে বেরোবো। তো ওর অপেক্ষায় হচ্ছে, আর ওপাশের ছেলেপিলে রেডি হচ্ছে। কারণ দেখা যাক কতদূর কি রেডি হয়েছে, কী করে এরা। এদের এইভাবে গুতাতে নিয়ে যেতে হয়, তাড়াতাড়ি আগে ভাগে রেডি হয় না, সময় মতন কোনো কাজ করে না। তো দেখি কখন যেতে পারি আমরা। আরও অপেক্ষা না করে আমি আর প্রিয়ম এখন যাচ্ছি বাস দাঁড় করাতে। আমরা একটা বাসকে অপেক্ষা করাবো, কারণ বলবো বাস কাকু আমাদের বন্ধুরা একটু ফেস ওয়াশ করে আসছে, ওদের একটুখানি সুন্দর দেখার জন্য। আমরা দুই বাদর মা, আমরা বেরিয়ে পড়েছি, যেরকম মুখ আছে সেরকম নিয়ে। তুমি একটু কাকু হোল্ড করে যাও, দাঁড়িয়ে যাও, ওরা আসছে এটা বলার জন্য। আমি আর প্রিয়ম এখন যাচ্ছি 8Bর দিকে, না 8B না, আমরা যাবো 4 নম্বর বাইরে থেকেই পাশ যা পাবো তাতে করে চলে যাবো। এদের দেরি হয়ে যাচ্ছে, কোথায় এরা তাড়াতাড়ি করে যাবে তা না, এরা আগে খাওয়া শুরু করে দিয়েছে। এদের একের পরে এক খাওয়া শেষ নেই, মানে এদের সমস্ত কিছু পরে, আগে হচ্ছে কি খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়াটাই মেইন, আর তার মধ্যে ব্লগ করা। আসার সাথে সাথে আমরা বাসটা পেয়ে গেছি, এবার মনে হচ্ছে যেন পৌঁছাতে পারবো। প্রতিবার আমি শুরুতে বলি যে আমরা হয়তো ফার্স্ট হাফটা মিস করবো, মানে শুরুটা। তা এবার বলিনি, এখন দেখা যাক, এবার দেখা যাক সত্যিকার, এইবার দেখা যাক। এতবার পারতো ছিল, এবার পারতো, আর এইবার যদি মিস হয় আমরা নিচে এসেছি তখনও করতে গেছে থেকে মোটামুটি 2 মিনিট আগে আমরা পৌঁছে আগে ফার্স্ট অফ অল টিকিটটা কেটে নিয়েছি। টিকিট কাটা করে এদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে খাওয়া দাওয়া, মানে যে খাওয়া দাওয়ার জোগাড় যন্ত্র করছে, কি খাওয়া যায় কি নেওয়া যায়। তো সমস্ত কিছু নিয়েছি, আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এটা নিয়ে আমার 3rd টাইম এই নাভিনা সিনেমাতে আসা। তো ছাপার পোস্টার লাগানো আছে, সিনেমা মনে হয় ওপরে শুরু হয়ে গেছে, এখন গিয়ে দেখতে হবে। তো যেমনটা এর আগে বলছিলাম, এদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে খাওয়া দাওয়া। এখন চলছে ইন্টারভেল, এখনও খাচ্ছে, মাঝে সিনেমা চলছিল তখনও খাচ্ছিল। সবে ইন্টারভেল চলছে, ইন্টারভেলে এখন ঔরঙ্গজেব সবে শিকারে বেরিয়েছে, চারিদিকে ত্রাহিমাম করে বেড়াচ্ছে। যাই হোক, গন্ডগোল ঝামেলা পাকাচ্ছে, এরপরে বাকি হাফ হবে। আর এরা এখানে এখন ফটোশ্যুট করছে। সিনেমা সবে শেষ হয়েছে আর সবাই চলেছে বাড়ির পথে। তবে অন্য সিনেমা দেখে যেমন সবাই হই হট্টগোল কথা বলতে যায়, এই সিনেমা দেখে সবাই নীরব আছে, এতটাই মন ছুঁয়ে গেছে সবার সিনেমাটা। তো সিনেমা দেখে আমরা এখন বেরিয়ে এখন পায়ে হেঁটে যাচ্ছি। পায়ে হাঁটা ছাড়া আমাদের উপায় নেই, 11টা বেজে গেছে, এখন বাস কিছুই পাবো না, সেখানে পায়ে হাঁটা লাগিয়েছি। আর সিনেমাটা যেটা দেখলাম, সিনেমাটার যদি ওভারঅল রিভিউ বলো তাহলে বলতে হয় ভিকি কৌশল খুবই ভালো অ্যাক্টিং করেছে। তবে সিনেমায় অরিজিনালি আমি যতদূর সমাজি মহারাজ সম্মুখে পড়েছিলাম বা জানি আমি আর কি যাকে বলে, সেখানে হয়তো 25% দেখিয়েছে, আর বাকিটা দেখায়নি। উনি এত লেজেন্ডারি লেভেলের ছিলেন, উনি কি বলবো, ভগবানের কী বলে ছেলে ছিল তো এমনি, তো সেখানে একটু উপর লেভেলের ছিল। যাই হোক, সেখানে কিছু অংশ দেখিয়েছে, তবে সিনেমার মধ্যে 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে দেখিয়েছে, একটুখানি বলিউড স্টাইলে দেখিয়েছে, অনেক কিছুকে একটু ঘুরিয়ে দেখিয়েছে, অনেক কিছুকে আমি যতদূর পড়েছিলাম মানে জানতাম সেটা থেকে একটুখানি এদিক ওদিক হয়েছে, বাট এমনি ওভারঅল খুব ভালো হয়েছে সিনেমাটা। অ্যাক্টিং মোটামুটি সবার খুব ভালো ছিল। সব থেকে আমি একটা জায়গায় হেসেছি, যেখানে আকবরকে দেখিয়েছে, আকবরকে একটা চমু লাগছিল। আর এক সময় আমরা আকবরকে ঋত্বিক রোশন দেখে এসেছি, মানে ঋত্বিক রোশন আকবর দেখলে ঋত্বিক রোশনের যে মুখটা আসতো, সেখানে আকবরের একটা চমু লোককে দেখিয়েছে। আকবরকে একটু এদিক ওদিক দেখাতে পারতো,
মানে আকবরের কাহিনী দেখেছে, ব্যাস যুদ্ধ ফুদ্ধ করছে, বিরাট বডিওয়ালা লোক, মারামারি করছে, একে মারছে ওকে মারছে, আর সেখানে একটা চমু লোককে দেখিয়েছে, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো এই একটা জায়গা আমার একটু কেমন লেগেছে, মানে এখানে হাসি পাচ্ছিল আর কি, কেমন লাগার কিছু নেই, ওরা পালিয়ে পালিয়ে বেড়ানোর লোক। তো এই ছিল ওভারঅল মুভি, খুব ভালো মুভি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, খুব সুন্দর সিনেমা, আশেপাশে যে সিনেমা হলে আছে দেখে আসো, এটা সব দেখা উচিত, দরকার। আমাদের ইতিহাস আমরা হয়তোটা গুরুত্ব দিয়ে পড়িনি, অনেকেই জানে না, পড়ে না, তবে এখন পড়ার সময় কারণ নেই, সে কারণে সব সিনেমাগুলো টুকটুক করে গিয়ে দেখে আসা ভালো। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। আমরা এখন যাওয়ার পথে হয়তো এগরোল খাবো, তো টাটা। তো বাইরে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এসেছিলাম একটু মেসে দেখতে, যে খাওয়া দাওয়াটা তো করলাম, মেসে যদি খাবার থাকে তাহলে তো আমাদের লস হয়ে গেল, তা আমাদের লস হয়নি। মেসে তো লাইটও জ্বলছিল না, সব বন্ধ কাজ ছিল, যা হোক মাসুদ লাইটটা জ্বালিয়েছে। তো এখন মেস থেকে একটু জল খেয়ে এখন উপরের দিকে যাব। আর ভিডিওতে একটা মিস্টেক হয়ে গিয়া, মিস্টেকটা যদি কেউ ধরতে পারো কমেন্ট করে বলো, সেটা আমরা পরে গুগল করে জানতে পেরেছি, তার আগে অবধি আমি জানতাম না, সেই কারণে মিস্টেকটা টুক করে হয়ে গেছে। মিস্টেকটা অনেক বড়, বাট দেখা যাক কে কে ধরতে পারে, কে কে ধরতে পারে না, এখন সেটাই দেখার, কে কে ইন্টেলিজেন্ট আজ ইতিহাস জানে।